আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন এবং ছোট ধরনের অ্যাড তৈরি করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে গেলে প্রথমে যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে আমাদের জেপিজি ফরম্যাটের ছবিগুলোকে আমরা পিএনজিতে কনভার্ট করব। তাহলে পিএনজিতে কনভার্ট করার জন্য আমরা প্রথমে ছবিগুলো আমাদের কাঙ্ক্ষিত ছবিগুলোকে আমরা ফটোশপে ওপেন করব। যেমন আমি ধরুন একটি কোলগেটের অ্যাড তৈরি করব। তাহলে সেক্ষেত্রে আমাদের পূর্বে থেকেই আমি কিছু ইমেজ ডাউনলোড করে রেখেছি এবং এইগুলোকে আমি পিএনজি ফরম্যাটে রূপান্তর করব। পিএনজি ফরম্যাটে করার জন্য আমাদের এই ফাইলগুলোকে ওপেন করতে হবে, এই ইমেজগুলোকে। তাহলে আমি কোলগেট নামের এই ইমেজটা এখানে ওপেন করছি। ওপেন করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ম্যাজিক ম্যাজিক ইরেজার টুল, এটা আমরা ইউজ করব। এখানে জাস্ট এটা সিলেক্ট করে এখানে ক্লিক করব, তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এবং আমরা এই ফাইলটা, এই ইমেজটা সেভ দেব। তাহলে সেভ দেওয়ার জন্য সেভ অপশনে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা সিলেক্ট করে দেব পিএনজি এবং সেভ দেব। তাহলে আমার এই ইমেজটা পিএনজি ফরম্যাটে কনভার্ট হয়ে গেছে। আমরা এখান থেকে বের হয়ে আসব এবং আরেকটি আমরা ইমেজ নিব, এইটা কোলগেট। এখন আমরা এটাকে পিএনজি ফরম্যাটে রূপান্তরিত করব। তাহলে এখানে আমরা ম্যাজিক টুলটা নেব, ইরেজার ম্যাজিক টুলটা নিব, নিয়ে জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে চেঞ্জ করব। এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে এবং আমাদের কাঙ্ক্ষিত শুধু এখান থেকে শুধু এইটা আমরা ক্রপস করে নেব, নিয়ে এখানে আমরা টিক করে দেব এবং এখান থেকে সেভ অপশনে যাব। সেভ অপশন আসার পরে আমরা এখান থেকে পিএনজি সিলেক্ট করে দেব এবং সেভ দিয়ে দেব। আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট ওপেন করতে হবে। আমি ডেস্কটপ থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2010 এটা আমি ওপেন করছি। এখন এখানে যে ক্লিক টু অ্যাড টাইটেল, আমাদের এটা এখান থেকে রিমুভ করে ডিলিট করে দেব। আমরা কিবোর্ড থেকে ডিলিট অপশনে এসে এটা ডিলিট করে দেব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা স্লাইড। এখন স্লাইডটাকে আমরা ডিজাইন করব, অর্থাৎ এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমরা ডিজাইন করব। এখন ব্যাকগ্রাউন্ডটা করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড স্টাইল আসবো। আসার পরে আমরা এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব। তারপর নিচে আমরা দেখতে পাচ্ছি যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে আমরা যে কোনো কালার, এখান থেকে আমরা একটি কালার সিলেক্ট করব, সেটা কালার হচ্ছে গ্রিন, আমরা সিলেক্ট করব।
করার পরে আমরা গ্রেন অপশনটা এখান থেকে আমরা এই কালারটা সিলেক্ট করলাম এখানে। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইমেজগুলো এখান থেকে আপলোড করব। তাহলে এখান থেকে পিকচারে যাব, যাওয়ার পরে আমাদের যেই ইমেজগুলো আমরা পিএনজিতে রূপান্তর করেছি সেই ইমেজগুলো এখানে আনবো। এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এই কাঙ্ক্ষিত ইমেজ এখানে, যেটা আমি ইতিমধ্যে পিএনজি ফরম্যাটের যে ইমেজটা ছিল, ইমেজ কনভার্ট করছি, সেই ইমেজগুলো আমাকে এখানে আনতে হবে। এই যে যেমন একটি ইমেজ, আচ্ছা, আরেকটা ইমেজ এখানে আছে, কলগেট। এই দুইটা, এই দুইটা ইমেজ আমি এখানে আনছি। এখন ইমেজগুলো আমরা একটু ঘুরিয়ে নিব এবং ছোট করে নেব। আমরা ব্রাশটা এখানে রাখবো, ব্রাশটা একটু ছোট করে দেব। কলগেটটা এখানে দেব। এখানে দেব এবং এখান থেকে আমরা একটা ফ্রি যে একটি আছে সেটা আমরা এখান থেকে করব। এখন যদি আমরা এটাকে অ্যানিমেশন করি, তাহলে অ্যানিমেশন ডিজাইনে যাব আমরা। এখানে বিভিন্ন অ্যানিমেশন আছে। আমরা যদি এখান থেকে অ্যানিমেশন দিয়ে দিই এবং এখন এটাকে যদি আবার আমি আরেকটা অ্যানিমেশন এখান থেকে অ্যাড করে দেব, এখানে ব্রাউন্স আছে, এটা ব্রাউন্স করতেছে। আমরা এখানে এখান থেকে শেপ আছে, শেপ থেকে এটা বাউন্স করে দেব। এটা বাউন্স করবে। এখান থেকে আমরা এখান থেকে আরেকটা অ্যানিমেশন দিতে পারি। অ্যানিমেশনটা এখান থেকে আমরা এখান থেকে আরেকটা অ্যানিমেশন দিতে পারি। এখন যদি এটাকে আমরা
প্রিভিউ করি তাহলে দেখতে পাচ্ছি যে বিরাট সহ এটা অ্যানিমেশন হচ্ছে। এখন আমরা যদি এখানে কোনো টেক্সট এডিট করতে চাই, আমাদের কোনো টেক্সটের প্রয়োজন হয়, এখানে আমরা এখানে টেক্সট ইউজ করতে পারবো। যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট টেক্সট আনবো এবং এখান থেকে আমরা টেক্সট গুলো লিখবো। এখান থেকে আমরা টেক্সট গুলো লিখতে পারবো। আমরা এখান থেকে টেক্সটটা চেঞ্জ করে দেব, ছোট নাম দিয়ে দেব এবং এখান থেকে আমরা বিজয় নেব। এখন একটি দুইশো ml দুধ দুধ পেস্ট এর সাথে একটি অগ্র আকর্ষণীয় ব্রাশ ব্রাশ ফ্রি। টেক্সটটাকে আমরা বড় করে দিতে পারবো। এখানে টেক্সটটাকে এখন আমরা এটা বড় করে দিতে পারবো এবং এটাকে আমরা একটু বোল্ড করে দিব এবং আমরা টেক্সটের কালার ইউজ করব। বিভিন্ন কালার আমরা এখান থেকে ইউজ করতে পারবো।
আমরা এগুলো এখান থেকে ইউজ করতে পারবো। এখন যদি আমরা টেক্সট গুলোকে অ্যানিমেশন করি, এখানে যদি আমরা অ্যানিমেশন দিই, এখন যদি আমরা এটাকে প্রিভিউ করি তাহলে দেখতে পাচ্ছি আচ্ছা আমাদের একটি অ্যাড তৈরি হয়ে গেছে, অর্থাৎ সুন্দর একটি ব্রাশের অ্যাড আমরা এখানে তৈরি করছি। এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমাদের এই ব্রাশের অ্যাডটি আমাদের একটি ভয়েস অ্যাড করতে হবে। তাহলে এখানে ভয়েস অ্যাড করার জন্য আমরা ইনসার্ট যাব, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি অডিও, অডিও ক্লিপস থেকে আমরা এখান থেকে ড্রপ ডাউনে আসবো, আসার পর দেখতে পাচ্ছি রেকর্ড। আমরা এখান থেকে একটি ভয়েস রেকর্ড করতে পারি। এখন 200 ml টুথপেস্টের সাথে আকর্ষণীয় একটি ব্রাশ ফ্রি। আমরা এখানে অডিও ক্লিপসটা পেলাম। এখন 200 ml টুথপেস্টের সাথে আকর্ষণীয় একটি ব্রাশ ফ্রি। স্লাইড শো করি। তাহলে আমরা এভাবে এটা দেখতে পাবো স্লাইড শো করলে। এভাবে আপনারা যে কোনো ধরনের আপনারা যে কোনো ধরনের অ্যাড তৈরি করতে পারবেন খুবই সহজ এবং অনায়াসে। আউটপুট করব ভিডিওতে। এখন এটা করার জন্য আমরা এখানে সেভ অপশনে আসব। আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা সেভ অপশন আসব। আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ মিডিয়া। উইন্ডোজ মিডিয়াতে আসার পরে আমরা এখানে একটি দিব, দেওয়ার পর এটা আমরা সেভ দেব। সেভ দেওয়ার জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এটা সেভ হয়ে যাবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।